আমাদের আশেপাশে এমন কিছু কিছু মানুষ আছে যারা সারাদিন খাবে না কিন্তু তারপরেও মোটা হয়ে যাবে, এক গ্লাস পানি খেলেও মোটা হয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই গত রাতে তো রাইস কুকারে ভাত রান্না করেছিলাম, তো ওইটা হচ্ছে পরিষ্কার করে রাখিনি, সেটা এখন সকালবেলা উঠে আর ক্লিন করে নিচ্ছি। বিয়ের পর আমি রাতের খাওয়া দাওয়া শেষ করে প্লেট বাটি যা যা থাকে আর কি, হাঁড়ি পাতিলগুলো সবগুলোই কিন্তু ওইভাবেই রেখে দিতাম সিঙ্কের মধ্যে আর কি, সকালবেলা উঠে পরিষ্কার করতাম। কিন্তু আমি যেদিন থেকে শুনেছি রাতের বাসি খাবার দাবারের প্লেট টেলেট যেগুলো থাকে আর কি, হাঁড়ি পাতিল, সেগুলো যদি অপরিষ্কারভাবে রাখা হয় তাহলে নাকি সংসারে আয় উন্নতি হয় না, সেই সংসারে নাকি রহমত আসে না। সেই জন্য অনেক কষ্ট হলেও রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে আমি এখন সব থালাবাটি একদম পরিষ্কার করে মেজে রাখি। কিন্তু এই যে রাইস কুকারটা পরিষ্কার করিনি এই জন্য যে তলার মধ্যে একটু করে ভাত লেগে থাকে, তো সেটার মধ্যে যদি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ফুসফুসে হয়ে যায়, পরবর্তীতে পরিষ্কার করতে অনেক বেশি সুবিধা হয়। তো যাই হোক, সকালবেলা উঠে তো কাজগুলো সবকিছু করে নিয়েছি। তো এখন হচ্ছে দুপুর টাইম, আজকে আপনাদের ভাইয়ার ডিউটি আছে, তো তাই তো আপনাদের ভাইয়া আর বাসায় আসবে না, বাসায় আমি একাই থাকবো। সেজন্য আমার নিজের জন্য 2 পিস এই তো মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এই মাছগুলো অনেকদিন আগে আপনাদের ভাইয়া ক্যান্টনমেন্টের পুকুর থেকে এনেছিল। আর এই মাছগুলো ক্যামেরার মধ্যে যতটা বড় দেখা যাচ্ছে ততটা কিন্তু সত্যিকারে বড় নয়। এগুলো হচ্ছে অনেক ছোট ছোট 2টা মাছ নিয়েছি আমি, আর এই 2টা মাছই এখন হচ্ছে খুব তেল মশলা কম দিয়ে আর কি রান্না করব। আর এটাই হচ্ছে আমার দুপুরের আজকে খাবার। আমি যেহেতু ভাত জাতীয় কোনো খাবার খাই না, এই 2 পিস মাছই কিন্তু দুপুর টাইমে খাবো। আর ফ্রিজে কোনো শাকসবজিও ছিল না, যার কারণে এই মাছটাই শুধু আর কি একটু রান্না করে খেয়ে নিব। এখন আসি আসল কথায়, আমাদের সমাজে এমন কিছু কিছু মানুষ আছে সারাদিন খাওয়ার উপরে থাকে, সারাদিন খাওয়ার উপরে থাকে, তারপরেও দেখবেন তাদের শরীর কত ফিট, তারা একটুও মোটা হয় না। আর কিছু কিছু মানুষ আছে সারাদিন কিচ্ছু খায় না, অল্প একটু খাবার খায়, তারপরেও দেখবেন তারা একদম ফুলের ঢোল হয়ে থাকে, যেমনটা আমি। অনেকেই ভাবে, আমার আশপাশের অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা পরিবারের মানুষজনরা ভাবে এ হয়তো সারাদিন খাওয়ার উপরে থাকে, যার কারণে এর স্বাস্থ্য অনেক বেশি। কিন্তু যার সাথে এই ঘটনাটা ঘটে থাকবে তারাই একমাত্র বুঝতে পারবে এই কষ্টটা কাকে বলে। আসলে আমরা কিছুই খাই না, তারপরও কেন জানি মোটা হয়ে যায়। অনেক আপুরাই আছে কিছুই খায় না, সারাদিন না খেয়ে থাকে, তারপরেও দেখা যাবে তারা এত পরিমাণে মোটা, দেখলে মনে হবে যে সারাদিনে মনে হয় একটা আস্ত গরু খেয়ে নেয়। যাই হোক, এখানে আমি অল্প একটু একটা ওই যে ছোট্ট একটা পেঁয়াজ বেটে নিয়েছি, এটা দিয়ে হাতে মেখে কিন্তু কোনো রকমের মাছটা শুধু রান্না করব। তো এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু তেল দিয়েছি। যদিও সরিষার তেল খাওয়াটাই উচিত, কিন্তু বাসায় সরিষার তেল নেই দেখে কিন্তু আমি বর্তমানে সয়াবিন তেল দিয়েই খাবার রান্না করি, সেটাই একটু করে খেয়ে নেই। তো এখানে কিন্তু এই যে কোনো রকমের জাস্ট মাছটা সিদ্ধ করে নিব, আর এইভাবেই কিন্তু আজকে দুপুরে খেয়ে নেব। আর এখানে কত বড় বড় মাছ 2টা দেখা যাচ্ছে, কিন্তু মোটেও কিন্তু মাছ 2টা বড় নয়। আর এইটাও আমি হচ্ছে কালো জিরা একটু রোদে দিয়েছিলাম, ওই যে ফ্রিজ পরিষ্কার করার সময় আর কি কালো জিরাগুলো ভিজে গেছিলো। আর আমি কিন্তু ফ্রিজের মধ্যেই সবসময় কালো জিরা রাখি, আর বাইরে রাখলে দেখা যায় যে কেমন যেন ঠোসা হয়ে গেছে আর কালো জিরাটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি এইরকম জাতীয় জিনিসগুলো আর কি ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে। যাই হোক, এখন হচ্ছে মাছ রান্নাটাও তো প্রায় হয়ে এসেছে। আর আপনাদের ভাইয়া যেদিন করে বাসায় আসে না, আমি কিন্তু সেদিন করে এরকম মানে ফাঁকিবাজি একটা রান্না করে নিজে নিজে খেয়ে নিই। আর যখন বাসায় কিন্তু মানুষ বেশি থাকে তখন কিন্তু আমাদের অনেক ঝামেলা হয়, অনেক রান্নাবান্না করতে হয়, তাদের জন্য অনেক কিছু করতে হয়, আর নিজের জন্য কিন্তু কোনো কিছু একটা রান্না করলেই আমাদের কিন্তু হয়ে যায়। যাই হোক, এখন খুব সুন্দর করে মজা করে এই তো ব্যালকনির মধ্যে বসে বসে খাচ্ছি। আর আমার বাসায় কিন্তু ফ্যান দেওয়ার প্রয়োজনই হয় না। আমি বিশ্বাস করবেন কি না, আমি দিনের মধ্যে বা রাতের মধ্যে কখনোই কিন্তু ফ্যানটা পর্যন্ত চালু করি না। আমাদের বাসায় হয়তো এই যে ফ্রিজ টিভিরই যে কারেন্ট বিল আসবে, ফ্যানের কখনোই কারেন্ট বিল আসবে না, কারণ এত পরিমাণে বাতাস, এই ব্যালকনির বাতাসে মনে করেন সব কিছু করা যায়, সব কিছু, পুরো রুম বাড়ি ঘর সব কিছু একদম বাতাসে ভরে যায়। যাই হোক, মাছটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, যতটা ভেবেছিলাম যে টেস্টটা খারাপ আসবে, কিন্তু আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আর এখানে দেখেন খাওয়ার টাইমে কেমন ডিস্টার্ব করে, এখানে আমি কিছু কাপড় চোপড় শুকাতে দিয়েছিলাম, সেটা বারবার মুখের সামনে আসতেছে, তো আমিও সেটাকে হচ্ছে এক সাইডে রেখে দিলাম। এই যে আপনারা দেখতে পাইলেন না, আমি মাছ খাইলাম, এই মাছ খাওয়া নিয়ে কিন্তু আমি সারাটা দিন কাটিয়ে দেবো, আর কোনো খাবারই খাবো না। আর রাতের বেলা ধরেন একটা ডিম সেদ্ধ খাইলাম বা যে কোনো একটা ফল খাইলাম বা সবজি খাইলাম, এটা খেয়ে কিন্তু আমার একদম সারা দিন রাত চলে যায়, তারপরও মোটা হয়ে যাচ্ছে। এখন সবাই বলবে মনে হয় আমি চুরি চুরি করে সারা দিন খাই, কিন্তু মোটেই কিন্তু তা না। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।